সকালবেলা না ঠাকুরঘর থেকে বেরিয়ে আগে স্নেহার বই খাতাগুলো সব আলাদা আলাদা করে নিচ্ছি। তারপর ঠাকুরঘরে কিন্তু তার আগেই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমি স্নান করে শুধু পুজো দেবো, ঠাকুরকে ভোগ নিবেদন করব আর ফুল নিবেদন করব। তো চলুন কাজগুলো করি। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিষান আপ চাঁদনি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুভ সকালটা বলা হলো না। আচ্ছা চলুন, গুড মর্নিং। আর দেখুন আজকে বাজারও চলে এসেছে, বাট বাজারটা এখন গোছাতে পারবো না, কারণ আমার হাতে টাইম নেই। সেই কারণে সময় আজকে একেবারেই অল্প। আর এই তো বেল, বড়ি, তারপরে মূলো, তারপরে ফল, ক্যাপসিকাম এইসব আছে। আর নিচে আছে সবজি, বাজারটা যার মাছটা তো আছে ওই প্যাকেট দুটো। এখন কিছুই আমি ধরবো না, আগে পুজো দিয়ে আসি তারপরে। তো দেখুন আমি স্নান করে এখন ঠাকুরকে ফুল আর ভোগ দুটো নিবেদন করে দিয়েছি। এই পুজোটা হয়ে গেলে না আমার সত্যি খুব শান্তি লাগে, তখন আমার আর মনে হয় না যে আমি কাজ কী করবো এটা এরকমই। আর বজরংবলী, হনুমান চালিসা পাঠ না আমি প্রতিদিনই 5 বার 6 বার 7 বার যখন যেদিন যেমন হয় সেদিন সেরকম করে পাঠ করি, কোনো বাধা ধরার নিয়ম নেই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো ব্যাপারটা হচ্ছে যে সকাল থেকে আজকে আপনাদের সামনে আসতে পারিনি, তার কারণ প্রচুর চাপ ছিল। ওই শিবে পুজোর উপাস করলাম, তো এইসব নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি বাজারটাও পর্যন্ত তুলিনি। আর এখন আমাকে বেরোতে হচ্ছে, অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। দেখি কতটা কি করতে পারি। প্রচুর রোদ্রু, প্রচুর কিছু। নেহাকে নিয়ে যাচ্ছি না, কারণ ওর শরীরটাও ভালো না। আর এত রোদ্রের মধ্যে নিয়ে গেলে অসুস্থ হয়ে পড়বে, পড়াশোনা আছে। তারপরে যাই হোক, তো আমি বেরোচ্ছি। আর বাজারটা যাই কিছু তুলিনি, শুধু মাছের প্যাকেট আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যে যখন রান্না করবো ধুয়ে নেবো। গোগো চিৎকার করছে। আর একটু ডাল ভাত করে দিয়েছি, ওরা খেয়ে নেবে। আমি তো পুরো উপাস আছি। নেমে একটু ফলের রস খাবো, বাড়িতেই করতে পারতাম, বাড়িতে আজকে টাইমই পাইনি আমি করার, এত কাজের চাপ ছিল আজকে আমার। যাই হোক, এরপর থেকে কী করছি না করছি সব আপনার সাথে শেয়ার করবো, যতটা আমার পসিবল হবে। তো চলুন আপনাকে বেরিয়ে যাই। তারপর এখন হেঁটে হেঁটেই দোকানটাতে এলাম। কিছু ডকুমেন্টস জেরক্স করার আছে। তো এই দোকানে না সব কাজ হলো না, অনেকটা টাইম লস করে তারপরে উনি বললেন যে এই সাইজের জেরক্স আমার দোকানে হবে না, অনেক কিছু দরকার ছিল। যাই হোক, তারপরে এই দোকান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে তারপরে আমাদের মকদমপুরে অন্য একটা দোকানে গিয়েছিলাম। ঝটপট করে ওখানে কাজ করে এসে তারপর আবার চলে গেলাম। নেহার স্কুলে যেতে হবে, ডকুমেন্টস আজকে আমাকে সাবমিট করতেই হবে। তো সেই কারণে এই যে এই রাস্তাটাতে আজকে যাচ্ছি। আর এই রাস্তাতেই মালদার নাম করা বাল্য স্কুল। আর দেখুন পৌঁছেও গেলাম নেহার স্কুলে। রোদ্রে খা খা করছে। চলুন অফিসে যেতে হবে। চলে এসছি স্কুলে। এত রুদ্রু বাপরে বাপ। স্কুলে কোনো প্রোগ্রাম ছিল। আচ্ছা, 25শে বৈশাখের প্রোগ্রাম ছিল সেখানে। স্কুলে প্যান্ডেল করা একদম, এতদিন আসেনি। যাই হোক, চলুন কাজটা কমপ্লিট করে নিয়ে বাড়ি যাবো। উপাস আছি না, শরীর দিচ্ছে না রোদের মধ্যে। অনেকদিন পর উপাস রেখেছি আসলে কথা। এখন আমি উপাস ঠিক মতন রাখিও না, শরীর নেয় না। বাট চা খেয়েছি, কিন্তু চা ছেড়ে আসি। তারপর স্কুল থেকে এসে বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে গেছি একটু শুধু আইডিয়াল থেকে একটু খাবার নিতে। এখানে সম্পূর্ণ নিরামিষ, ওনারা স্কনের দীক্ষিত। কোনো ডিম কোনোভাবেই এই দোকানে কিন্তু কেকে দেয় না, আগাগোড়াই নিরামিষ। আর এই দোকান থেকে না আগে নেহার জন্মদিনে কেক নিতাম, অনেক বড় বড়। জানি না আবার কবে সেই দিন আমার কাছে ফিরে আসবে, যেদিন আমি নেহার জন্মদিনটা আবার ঠিক আগের মতো করতে পারবো। আমার ওটা বছরের দুর্গাপূজার থেকেও একটা বেশি আনন্দ থাকতো যে নেহার বার্থডে সেলিব্রেট করতে হবে। অনেকবার করেছি, বাট এখন হয়ে ওঠে না। আবার করবো আশা রাখি। আর অনেক বড় কেক নিতাম, কারণ আমি চাইতাম কি যে প্রত্যেককে যেন আমি কেক দিতে পারি। এতটাই বড় একটা কেক এখান থেকে অর্ডার দিয়ে আমি নিয়ে যেতাম। অর্ডার দিতে হতো মোটামুটি 10 দিন আগে, 10-12 দিন আগে, তারপর অর্ডার দিয়ে নিয়ে যেতাম। আর এখান থেকে যেহেতু ওরা সম্পূর্ণই ভেজ, তো গোপাল বা ভগবানকে আমরা কিন্তু এই ভোগ নিবেদন করতে পারি। সেই কারণে গোপালের জন্য একটু কেক নিয়ে নিলাম। ওই যে লাল কেকটা দেখতে পেলেন, ওই টাইপেরই ওই কেকই নিয়েছি, ওই কেকই নিয়েছি আমি গোপালের জন্য। দেখতে সুন্দর লাগছিল। না জানি আমার গোপাল কত খুশি হবে এই কেক দেখে। আর তারপরে আমরা তো প্রসাদ পাবো, সেই ক্ষেত্রে তো কেক আরও টেস্ট হয়ে যাবে। যাই হোক, অনেক কোনো রকমই খাবার নিয়েছি। চলুন এবার বাড়ি যাই। স্নেহা আবার রেডি হয়ে কিন্তু বসে আছে, কারণ স্নেহাকেও আমার একটু আজকে বেরোনোর আছে। চলুন। স্কুল থেকে এসেছি, এসে তারপর আবার বেরিয়েছিলাম। এই যে কেকটা নিয়েছি, কেকটা দেখছি কি সুন্দর না, এখন এটা অদ্ভুত সুন্দর দেখতে। আর আইডিয়ালে না এরকমই সুন্দর এত ভ্যারাইটি কেক দেখা যায় না, কতটুকু আপনার সাথে শেয়ার করেছি। আর একটা ব্রেড নিয়েছি, একটা ফুড কেক নিয়েছি। আর এই লাঠিগুলো বাটার লাগিয়ে খেতে খুব ভালো লাগে, তাই এই লাঠিগুলো নিয়ে এসেছি। আর এখানে আছে ধোসা,
একটা আমার, একটা নেহা। আমি তো দানা কিছুই খাইনি, ধুপটা খাবো। এখন জানি এটার মধ্যে চালের গুঁড়া খাচ্ছি না, চালের গুঁড়া দেওয়া থাকে না বলবে। তো চলুন তাহলে একটু ধোসাটা খেয়ে তারপরে আবার তার আগেও একটা কাজ আছে বাইরে, ওটাও করতে যাবো আবার। আর এই যে এখন এসেছি এই ব্যাগের দোকানে, এখান থেকে নেহার একটা ব্যাগ নেব। এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, নেহার কিছুই পছন্দ হতে চায় না। যাই হোক পরবর্তীতে কিন্তু ওই ব্যাগটাই নিয়েছিলাম, এই যে ফার্স্ট ব্যাগটা। আর এত ব্যাগ এখানেও ঢিপ বানিয়ে দিয়েছে, এই ব্যাগ না ওই ব্যাগ, ওই ব্যাগ না। নেহার না জিনিস কেনা খুব টাফ ব্যাপার, নেহার কোনো কিছুই পছন্দ করতে নেহার চায় না, মানে ওর পছন্দই হয় না। এটা অরেঞ্জ কালার আছে, কোনোটা বলতো কোনোটা এই কালার ওই কালার। যাই হোক আমি কিন্তু এই ব্যাগটাই নিয়েছিলাম কারণ আমার ভালো লেগেছিলো, আর এই অরেঞ্জটা আমার খুব ভালো লেগেছিলো, বাট মনে হলো যে না ওটাই ঠিকঠাক আছে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে না তারপরে আর একটু কাজ ছিল মার্কেটেও এসেছিলাম, কারণ দরকার ছিল। তারপর দেখলাম এখানে ভগবানের পুজো হচ্ছে, আমার মনে হয় ইনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরই পুজো হচ্ছে, বাট কনফার্ম নই আমি যে ওই আমার যা মনে হচ্ছে সেই ধারণাই ঠিক, কারণ আমি কোনোদিনও আগে দেখিনি, সেই কারণেই মনে হলো। অ্যাকচুয়ালি তো ব্রহ্মা ইনি যে আমি জানি। আর এখান থেকে নেহার কিছু স্কুলের চুল বাঁধার জন্য গার্ডার নিয়ে নিয়েছিলাম, সাদা কালার আর ব্ল্যাক কালার। আগে জিডি গোয়েঙ্কায় তো লাল কালার লাগতো, সত্যি মানে আমার জিডি গোয়েঙ্কা স্কুলটা না মনে লেগে আছে, আমি আবার নিয়ে যাবো আমার মেয়েকে ওই স্কুলে। আর তারপরে এখন বাড়িও চলে যাচ্ছি। সত্যি সারাদিন এত রোদে ঘুরেছি না, রান্না বাড়ি থেকে যাবার রান্না করবো আগুনের সামনে দাঁড়িয়ে, আর সেই ইচ্ছাও করছে না। দেখি কি করি আর কি না করি, তো চলুন যাই। হাই ফ্রেন্ডস, তো সব কাজ মোটামুটি কমপ্লিট। এখন কিন্তু একটা স্টকিংস নেব, এখানে পেলাম না, আমি জানতাম পাবো না। আমাদের পাড়াতে একটা দোকান খুলেছে, দোকান আছে এই যেটা মার্কেটে কোভা আছে, ওখানে শুধু চিলড্রেন ড্রেস বিক্রি হয় বাচ্চাদের, এবারে শুধু কিডসদেরই বিক্রি হয়। আর ভূত লাগছে ছবিটা দেখবে নিচে। আর ফ্রেন্ডস আমাদের মোটামুটি আমার বাজার হয়ে গিয়েছে সব কিছু, মানে ব্যাগটা কেনাই আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, ওটা ইম্পর্টেন্ট থিং ছিল, বাট একটা স্টকিংসেরও দরকার আছে যেটা এখানে পেলাম না। কিন্তু এখানে একটা দোকান আছে কিডসের, তো সেই দোকান থেকে বললো ওদের আর একটা ব্রাঞ্চ আছে আমাদের মঙ্গমপুরে, মানে আমাদের বাড়ির পাশেই, সেখানে যেতে বললো সেখান থেকে পাওয়া যাবে। তো এখন সেখানেই যাবো, ঘর ঢুকে যাবো, তো চলুন যাই সেখানে। আর এই যে দোকানটা আমাদের পাড়াতেই, কিন্তু একদম বাসুলি মায়ের মন্দিরের পাশ দিয়ে আসতে হয়। চলুন তবে নেহার প্রয়োজনীয় জিনিসটা এখান থেকে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তবে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি ভগবানের কাছে। এবার আর কিছুক্ষণে রাস্তা, এখান থেকে রিক্সাটাও ছেড়ে দিলাম, কারণ কি আমাদের বাড়ির পাশেই একদম। আর এই দোকানে আমি খুব একটা আসি না, তবে এমন নয় যে আসিনি, এসেছি। এবার জিনিসটাও আশা করি পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।